রমজান শুধুই ইবাদত নয়, আত্মা ও শরীরের পূর্ণ পরিশুদ্ধি। রমজান এমন একটি মাস যা শুধু ক্যালেন্ডারের একটি সময় নয়, এটি একটি পরিবর্তনের দরজা। এটি সংযমের শিক্ষা, আত্মশুদ্ধির সুযোগ এবং দুনিয়া ও আখিরাতের সফলতার প্রস্তুতি। আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু প্রশ্ন হলো, রোজা কি শুধু আল্লাহর জন্য? হ্যাঁ, নিয়ত আল্লাহর জন্য, কিন্তু উপকার সেটা আমাদেরই জন্য। আল্লাহ আমাদের কোনো কিছুর মুখাপেক্ষী নন। রোজা আমাদেরকে তার কাছাকাছি নিয়ে যায়, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের অন্তরকে নরম করে। রমজানের অপকারিতা কি কিছু আছে? সত্যি বলতে রমজানের কোনো অপকারিতা নেই। যা আছে তা আমাদের অব্যবস্থাপনা, অতিরিক্ত খাওয়া বা ভুল জীবনযাপনের কারণে। রমজান আমাদের ক্ষতি করে না, বরং আমাদের ক্ষতিকর অভ্যাসগুলোকে ভেঙে দেয়। আত্মার উপকারিতা। রমজান আমাদের শেখায় ক্ষুধার কষ্ট বুঝতে, গরিবের অনুভূতি উপলব্ধি করতে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে, ধৈর্য ধরতে, আল্লাহর উপর নির্ভর করতে। সেহরি থেকে ইফতার পর্যন্ত যে অপেক্ষা, এই অপেক্ষার মাঝে থাকে এক ধরনের অদ্ভুত শান্তি। এই অনুভূতি যারা রোজা রাখে না তারা কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারে না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রোজার উপকারিতা। আজ আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে নিয়ন্ত্রিত উপবাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশ্বজুড়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং নামে যে পদ্ধতি জনপ্রিয় হয়েছে, রমজানের রোজা তারই একটি পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল রূপ। বৈজ্ঞানিকভাবে রোজার কিছু উপকারিতা। নাম্বার 1, হজমতন্ত্রের বিশ্রাম। সারা বছর আমরা অতিরিক্ত খাই, বিশেষ করে বাঙালিরা ভোজন প্রিয়। রোজা আমাদের পাকস্থলীকে বিশ্রাম দেয়, পেট হালকা থাকে, অম্লতা ও গ্যাস্ট্রিক কমে। নাম্বার 2, ডিটক্সিফিকেশন। দীর্ঘ সময় না খেলে শরীরে জমে থাকা টক্সিন ভাঙতে শুরু করে, ফ্যাট বার্ন হয়, শরীরের অপ্রয়োজনীয় চর্বি কমে। নাম্বার 3, হার্ট ও লিভারের উপকার। রোজা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল কমায়, লিভার নিজের কাজগুলো পুনর্গঠন ও পরিশোধনের সুযোগ পায়। নাম্বার 4, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর ইনসুলিনকে কার্যকরভাবে ব্যবহার করতে শেখে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। যদিও রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখবেন না। বদ অভ্যাস ভাঙার সুযোগ। আমরা অনেকে অপ্রয়োজনীয় খাবার অভ্যাসে অভ্যস্ত, চা, নাস্তা, ফাস্টফুড, অতিরিক্ত ভোজন। রমজান আমাদের শেখায় কম খাওয়া, সময়মতো খাওয়া, নিয়ন্ত্রিত জীবনযাপন, রাত জাগা কমানো, নামাজ ও ইবাদতের সময় দেওয়া। যদি আমরা চাই, এই এক মাসে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারি। রমজান এক অদৃশ্য আনন্দ। সেহরির নিস্তব্ধতা, ফজরের আজান, সারাদিনের অপেক্ষা, আর মাগরিবের সেই প্রথম পানির চুমুক। এই আনন্দ ভাষা প্রকাশ করা যায় না। এটা শুধু ক্ষুধা নিবারণের আনন্দ নয়, এটা আত্মার তৃপ্তি। রোজা কি শুধু আল্লাহর জন্য? হ্যাঁ, নিয়ত আল্লাহর জন্য, কিন্তু ফলাফল আমাদের জীবনের জন্য। রোজা আমাদেরকে পবিত্র করে, আমাদের চরিত্রকে গঠন করে, আমাদের শরীরকে সুস্থ করে, আমাদের সমাজকে সহানুভূতিশীল করে। রমজান আমাদের শিখিয়ে দেয়, আমরা শুধু খাওয়ার জন্য বাঁচি না, আমরা ইবাদতের জন্য সৃষ্টি। রমজান কোনো কষ্টের মাস নয়, এটি রহমতের মাস, এটি পরিবর্তনের মাস, এটি আত্মার নবজাগরণের মাস। এ মাসে আমরা যদি সত্যিকারের পরিবর্তন হতে পারি, তাহলে রমজান আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হে আল্লাহ, আমাদের রোজাকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। আমাদের রোজাকে করুন আত্মশুদ্ধির মাধ্যম, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের শরীরকে সুস্থ রাখুন, আর আমাদের জীবনকে হিদায়াতের পথে পরিচালনা করুন। আমিন।